একসঙ্গে 3টা রান্না করছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু জিরা ফোড়ন দিছিলাম আর তার মধ্যে একটু ডালচিনি দিছিলাম, দিয়ে পেঁয়াজ, ঝাল সব রকমের মশলা, হলুদ, লবণ, ঝালের গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছিলাম। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছের ঘিলু। খুলনার মানুষের কাছে খুব প্রিয় একটা খাবার চিংড়ি মাছের ঘিলু। তো চিংড়ি মাছের ঘিলুটা খুব সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম। এটা আমার মা শেখায় দেওয়া রেসিপি। মা যেভাবে বলছিল ঠিক সেইভাবেই রান্না করি। ওরা একদিন একটু অন্য মানুষের কথা শুনে, মানে আমাদের বাসায় একজন আসছিল, তার কথা শুনে তাদের মতো করে রান্না করতে গেছিলাম, ফলাফল শূন্য। তো একদমই মজা হয়েছিল না। তারপরে আর কি করা, একটু নতুন রকম করে ট্রাই করছিলাম। ঘিলু রান্না করা শেষ, ওটা নামাই নিলাম। সেই কড়াইয়ে আরেকটা তরকারি চড়াচ্ছিলাম, এখানে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। একটু বেশি করে পেঁয়াজ ঝাল দিতে হবে এখানে, যেহেতু আমি শাক ভাজি করবো। শাক ভাজি করার জন্য একটু ঝাল পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। ঝাল পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিয়ে এখানে একটু মশলাও দিয়ে দিছিলাম। শাক ভাজিতে কোনো মশলা লাগে না, তারপরে যেহেতু পুঁই শাক রান্না করবো ভাবলাম যে হালকা একটু মশলা দিই। খুব সামান্য পরিমাণে মশলা দিছিলাম। মশলা বলতে এই রসুন বাটা, জিরা বাটা। আর রসুনটা আমি কুচায় দিলে ভালো হতো, কিন্তু কুচায় যেহেতু দেই না, এই জন্য একটু বাটাই দিয়ে দিছিলাম। পুঁই শাক রান্নাটা এভাবে করতেছিলাম কারণ পুঁই শাক ভাজিটা অনেকদিন খাওয়া হয় না। পুঁই শাক প্রায় খাওয়া হয়, পুঁই শাক তরকারিটা আমাদের বাসায় আসলে খুব বেশিই চলে। অন্য শাকের থেকে না পুঁই শাকটা মনে হয় যেন বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে পুঁই শাকটা ভাজি করে নিচ্ছিলাম। এত খাইতে ভালো লাগছে পুঁই শাক ভাজিটা, কি আর বলবো। তো তোমাদের বলতেছি বন্ধুরা, তোমরা সব ভিডিও সম্পূর্ণ না দেখে কেন কমেন্টস করো? ভিডিও সম্পূর্ণ না দেখলে একটা কমেন্টস করলে মানুষ বুঝতে পারে যে ভিডিও দেখছে নাকি না দেখে কমেন্টস করতেছে। এগুলো করো না। না দেখতে পারলে দেখো না, কিন্তু দেখার পরে যখন কমেন্টস করো, না দেখে কমেন্টস করলে বোঝা যায় যে এটা না দেখে কমেন্টস করছে। একটা জিনিস চিন্তা করো তো, তোমাদের যদি কারো ভিডিও দেখতে ইচ্ছা না করে, তোমার ভিডিও কেউ দেখবে? কেউ দেখবে না। এটা কখনো করবা না। হাতে সময় না থাকলে প্লে করো না। প্লে যেহেতু করছো তাহলে অন্তত 1 মিনিট দেখো, দেখার পরে তারপর একটা কমেন্টস করো। এই হোক, অনেক কিছু বললাম। তারপরে এখানে আমি বরবটি ভাজি করতেছিলাম। বরবটির মধ্যে একটু আলু দিছিলাম। আলুটা দিলে বরবটিটা মনে হয় খেতে ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বরবটি রান্না করাও শেষ। দেখো বরবটিটা দেখতে কেমন লাগতেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছে। 3টা খাবারই মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, অনেক পছন্দ।